পৃথিবীর সব জায়গায় খারাপ কাজ, কিন্তু মসজিদে নববী বা মসজিদে হারামের কাছাকাছি করে এটা আরো খারাপ কাজ। মসজিদে হারামকে হারাম কেন বলা হয়? এর আরেকটা অর্থ হলো এই হারামের সীমানার মধ্যে কোনো পাখি, কোনো উট, কোনো দুম্বা, কোনো ছাগল, কোনো পিঁপড়া এগুলো মারা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, এই জন্য হারাম। যদি কোনো নাস্তিক বলে হারাম, তোমরা বলো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, তো তোমাদের শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর কাবা অন্য মসজিদে হারাম কেন? তখন উত্তরগুলো এই আসবে, হারাম মানে সম্মানিত, হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে মারামারি করা যাবে না, হারাম মানে গাছ তোলা যাবে না, হারাম মানে কোনো প্রাণী শিকার করা যাবে না, হারাম মানে কোনো প্রাণী ধরা যাবে না। এগুলো আপনার ব্রেনে রাখতে হবে, আর না হয় নাস্তিক এবং ইহুদিরা আপনাকে জায়গায় বসায় দেবে যে তোমরাই বলো হারাম মানে নিষিদ্ধ, জুয়া খেলা হারাম, তো তোমাদের কাবা ঘরের নাম মসজিদে হারাম কেন? আল্লাহ কোরআন কারীমে বলছেন 15 নম্বর পারা 1 নম্বর বিষয় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নাস্তিক দলিল দিবে আপনাকে যে আল্লাহই তো বলছে যে আল্লাহ তার রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে গেছে। হারাম, আল্লাহ একটা পবিত্র জায়গার নাম হারাম কেন দিল? তখন 5 থেকে 6টা জবাব হবে, যা বলে দিলাম আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা আমার ভাইয়ারা, এবার আসেন সংক্ষিপ্ত আকারে আমরা 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। 10 মুহররম বা আশারায়ে মুহররমের ইতিহাসটা কি? অনেক ইতিহাস। আইসক্রিম বিক্রি করে গ্রামে, ভ্যান গাড়িতে, অটোতে আইসক্রিম বিক্রি করে, রিক্সা ভ্যানে আইসক্রিম বিক্রি করছে হাফিজুর রহমান সিদ্দিকী, আর অনেক বড় বড় বাংলাদেশের বড় বড় প্রথিত যশা আলেমদের বক্তব্য চলছে, আর অনেকে মারা গেছেন। যাই হোক, তো কারবালার ইতিহাস এবং মুহররমের ইতিহাস, অনেক ভুল তথ্য সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় চলে, ক্যাসেটে চলে, মোবাইলে চলে, বাড়িতে চলে, গাড়িতে চলে, সব জায়গায় চলে। অনেক ভুল তথ্য মুহররম কেন্দ্রিক আমাদের কানের মধ্যে আসে। এই জন্য মাত্র 3 থেকে 4 মিনিটে মুহররমের একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানতে চাই। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, আপনারা সবাই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পৃথিবী থেকে তুলে নিয়েছেন। তিনি পৃথিবীতে নাই, পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন, যেটা কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলছেন। সেটা কখন? একটু ইতিহাস আপনাদেরকে টাচ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 10ম হিজরি। হিজরি কখন শুরু হয়? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কায় চলে আসলেন, মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন মুহাম্মদ, যখন মক্কার কাফের মুশরিকরা, তার বংশীয় লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করে, অত্যাচার করে, তার সাহাবীদেরকে তাকে বের করে দিলেন। এক পর্যায়ে গেলেন আবিসিনিয়া, হাবশায়। ওখান থেকে লাস্ট পর্যায়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যেদিন থেকে গেছেন সেদিন থেকে একটা হিসাব শুরু হয়েছে। ওই হিসাবে আজকে আপনাদের সামনে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি। আজকে পর্যন্ত প্রায় 1450 বছর, 1444-45 হিজরি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাকে বলা হিজরির সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন 10ম হিজরি, মানে 10 নাম্বার হিজরি চলছে। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে আরো প্রায় 51 বছর পরে 61 হিজরি, আল্লাহ নবী মারা গেলেন 10ম হিজরি। আর 61 হিজরি, তার মানে 61 থেকে 10 বাদ দিলে 51। আল্লাহর নবীর প্রায় 51 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতিন হাসান এবং হুসাইন, তার মধ্যে হুসাইনের ঘটনা আপনারা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে কি পরিমাণ অগাধ ভালোবাসেন, এটা আপনারা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগাধ ভালোবাসতেন। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 61 হিজরিতে তিনি যখন মদিনা থেকে গেলেন বাগদাদের দিকে, ইরাক বাগদাদের দিকে, তিনি যখন চলে গেলেন সাহাবীদের কথা শুনলেন না, কারণ সাহাবীদের সময় শেষ। 30 বছর সাহাবীরা পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওয়াল খিলাফাতু মিন বাদি যালিকা 30 সানা, আমার ইন্তেকালের পরে খেলাফত চলবে 30 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পার্লামেন্টে থাকলেন 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা মদিনার পার্লামেন্টে নেতৃত্ব দিলেন আরো 30 বছর। 30 আর 10 40 বছর। সাহাবী খুলাফায়ে রাশিদিনের পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তার ছেলে ইয়াজিদ আসছে। তো
তো এইদিকে 40 বছর, এরপরে উমাইয়া খেলাফত শুরু হয়। উমাইয়া খেলাফত, উমাইয়ারা নেতৃত্ব দিয়েছে প্রায় 93 বছর। 93 বছর, তাহলে আগে 40 আর এখন 93 যোগ করেন। এরপরে উমাইয়াদের পরে পৃথিবীতে নেতৃত্ব আসে, মুসলিমদের নেতৃত্ব আব্বাসীয় খিলাফত, যারা প্রায় 500 বছরের বেশি, 517 থেকে 20 বছর এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। তাহলে হিসাব করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর, 4 খলিফা 30 বছর, 10 আর 30 40 বছর, উমাইয়ারা প্রায় 93 বছর, 90 বছরই। তাহলে 40 আর 90 প্রায় কত হচ্ছে? আলহামদুলিল্লাহ, আরো যোগ করেন প্রায় 500 বছর আব্বাসীয় খেলাফত। আব্বাসীয়দের পরে আছে উসমানীয় সাম্রাজ্য, যেটা উসমানীয়, যেটাকে অটোমান সাম্রাজ্য বলা হয়, এটাও 1924 সালে, তার মানে 100 বছর আগে। এটা হলো 2024, 1924 সালে উসমানীয় সাম্রাজ্য পৃথিবীতে ছিল, মুসলমানদের নেতৃত্ব ছিল, খিলাফত ব্যবস্থা ছিল। আজকে 2024, 1924 সালে পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব ছিল, যার একটা সংক্ষিপ্ত ইতিহাস নবী থেকে টান দিয়ে আপনাকে দেখাইলাম। তাহলে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর, তার 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী 30 বছর, উমাইয়ারা প্রায় 93 বছর, উমাইয়াদের পরে আব্বাসীয়রা প্রায় 500 বছর, আব্বাসীয়দের উপরে উসমানীয় সাম্রাজ্য 1924, প্রায় 100 বছর আগে। তার মানে মুসলমানদের নেতৃত্ব হারাইছে, বেশি দিন হয় নাই, আরো 100 বছর আগেও পৃথিবীতে সাম্রাজ্য খেলাফত ছিল, এটা আমরা পাই। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, এখানে যেই অংশটা, ইতিহাসের যেই অংশটাকে আপনাকে টাচ করার জন্য, আপনাকে বোঝানোর জন্য আমি একটু লম্বা ইতিহাস টানলাম, সেটা হলো 61 হিজরি, আল বিদায়া ওয়ান নিহায়া। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 243, 11 নম্বর খণ্ড, 243 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম বিদায়া ওয়ান নিহায়া। এখানে পেয়ে যাবেন 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহু আকবার, এটা মুসলিমদের কলিজার মধ্যে আঘাত করবেই। কারণ হাসান এবং হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অগাধ ভালোবাসতেন, আর হাসান এবং হুসাইন আমাদেরও কলিজার টুকরা, আমরাও তাদেরকে অগাধ ভালোবাসি। কারণ হাসান হুসাইনকে ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। হাসান হুসাইন তারা বাহিরের কিছু নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। দেখেন ইতিহাস। আর আজকের যে আশুরা মুহররম, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, বাগদাদ, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ভালো করে বোঝেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, বিশেষ করে ইরাক, ইরান, এই সমস্ত এরিয়ার মধ্যে আশুরায়ে মুহররমের নামে যে অন্যায়গুলো চলে বা চলছে, আশুরায়ে মুহররমের নামে যে ভুল তথ্য, ভুল মেসেজগুলো আমরা দিয়ে যাচ্ছি, এগুলো শুরু হয়েছে কবে জানেন? সুবহানাল্লাহ, 352 হিজরি। তার মানে দেখেন তো, নবী মারা গেলেন 10ম হিজরি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন 61 হিজরি। আচ্ছা, তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 51 বছর পরে হুসাইনের শাহাদাত। হুসাইনের শাহাদাতের প্রায় 300 বছর পরে বাগদাদে প্রথম শিয়ারাই এই আশুরায়ে মুহররমের নামে এই তাজিয়া মিছিল, আরো যেগুলো প্রায় 20টা পয়েন্ট আমি একটু পরে বলবো, এটা শুরু হয় কবে ভালো করে বুঝেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত 61 হিজরি, আর বাগদাদ শহরে আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড 11, পৃষ্ঠা 243, বাগদাদ শহরে 61 হিজরিতে। তার মানে হুসাইনের মৃত্যুর প্রায় রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর প্রায় 300 বছর পরে তাদের অন্তরের মধ্যে হুসাইনের প্রতি ভালোবাসা জন্মালো। আশুরায়ে মুহররম করতে হবে, মুহররমের নামে এই করতে হবে, এগুলো সূচনা হলো। আজও পর্যন্ত বাংলাদেশের মাটিতে আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ তাদের ঈমানকে হারাচ্ছে, বেঈমান হচ্ছে, কাফের হচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, এমনকি ইসলামকে মানুষের সামনে হাসি তামাশার বস্তু হিসেবে মানুষ উপস্থাপন করছে। অতএব মুসলিম উম্মাহকে আজকে এই খুতবা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? আসেন এবার শিক্ষাগুলো বলছি। আমার ভাইয়ারা, শিক্ষাগুলো মাত্র কয়েকটা, কারণ বেশি শিক্ষা নাই, বর্জনীয় বেশি। তার আগে কয়েকটা গুরুত্ব আপনাদেরকে বলতে চাই। আশুরায়ে মুহররমের 1 নাম্বার গুরুত্ব, ভালো করে খেয়াল করেন।
এক নম্বর গুরুত্ব হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পৃথিবীর ইতিহাসে সবচাইতে স্বেচ্ছাচারী, জালেম, অত্যাচারী, হঠকারী, যার অন্তরের মধ্যে ভালোবাসা মোহাব্বত কিছুই ছিল না, এরকম যত বাদশাহ ছিল তার মধ্যে একজন হলো ফেরাউন, যার উদাহরণ আমরা এখনো দেই মানুষকে, কথায় কথায় ফেরাউনের উদাহরণ দেই। আপনারা কেউ ঘুমাবেন না, আমরা ঘুমাচ্ছেন না, দুই একজন ঘুমাচ্ছেন, কেউ ঘুমাবেন না। কারণ একজন মুসলিম হিসাবে আশুরায়ে মুহররমের ইতিহাস জানা এবং এখানে কি কি আমাকে করতে হবে এটা মানা এবং কি কি ছাড়তে হবে এটা ছেড়ে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। অতএব আজকের খুতবা থেকে শেখার চেষ্টা করেন আমার ভাইয়ারা। কি বলছিলাম? এই যে গুরুত্ব, এক নাম্বার গুরুত্ব, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে স্পষ্ট বিজয় দিয়েছেন। ফেরাউনের অত্যাচারগুলো কি ছিল আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ কয়েকটা আয়াতে বলেছেন, যেটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। এরপরে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচারের কথাগুলো কোরআন কারীমের 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আরাফে তুলে ধরেছেন। ফেরাউন কি পরিমাণ অত্যাচার করেছে মূসা আলাইহিস সালামকে, তার এই তথ্যটি কোরআন কারীমের 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। তার মানে আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা এই 10 মুহররম, আশুরায়ে মুহররম, সামনের বুধবার বৃহস্পতিবার আসবে ইনশাআল্লাহ, আজকে মনে 5 তারিখ, তার মানে আগে বুধবার বৃহস্পতিবার আসবে ইনশাআল্লাহ। এই আশুরায়ে মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং ঈমানদারদেরকে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠীর অত্যাচার থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। অত্যাচারের একটা দৃষ্টান্ত শুনবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নম্বরের বেয়াদব হলে এই কথা বলতে পারেন? এই কথা আল্লাহ কোরআন কারীম বলেছেন 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। ফেরাউন একদিন হামানকে ডেকে বলছে, হামান, হ্যাঁ হামান, ইবনিলি সরহা। সরহা মানে মই বোঝেন তো, ওই যে উপরে ওঠার জন্য, বিদ্যুৎ নষ্ট হয়ে গেলে উপরে ওঠে ঠিকঠাক করার জন্য মই, সিঁড়ি। ফেরাউন বলছে ইবনিলি সরহা, আমার জন্য মই বানাও, সিঁড়ি বানাও। কেন, কি করবেন? লাল্লি আবলুগুল আসবাব, আমি সিঁড়ি ধরে ধরে আকাশ উঠবো। আত্তালিউ ইলা ইলাহি মূসা, আকাশে গিয়ে আমি উকি মেরে দেখবো